আমি তো ওই মুসলমান যে আল্লাহরে দেখি নাই, কিন্তু ওই আল্লাহরে আমি বিশ্বাস করি। আমার আল্লাহ সব জায়গায় আছে রে, সব জায়গায় দেখে রে। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন, সব জায়গায় আছেন, সব জায়গায়। আরে গরমকালের লম্বা রোজা, 15 ঘন্টা 16 ঘন্টার রোজা, বিকাল 3টা 4টার সময় মনে হয় যেন কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পানির তৃষ্ণায়। হয় না এরকম? হ্যাঁ, কত কষ্ট করে দেখা যায় পানি দিয়ে কিছুই পারতেছে না, এত গরম, এত পানির পিপাসা। তারপরে গ্লাস লয়ে লইয়া মুখে পানি দে, হাতে পানি দে, মাথায় পানি দে, দিও, কিন্তু পানি খায় কেন? তার মানে আমি ওই মুসলমান, আমি আমার ওই আল্লাহকে বিশ্বাস করি। দরজা বন্ধ করতে পারবো, ফ্রিজ খুলতে পারবো, ঠান্ডা পানি খাইতে পারবো, কিন্তু সবাইরে লুকাইতে পারবো। কিন্তু আমি যে আমার আল্লাহরে এমন বিশ্বাস করি, সবার থেকে লুকানো যায় কিন্তু আমার আল্লাহ থেকে। কথা কয় না? আছে না? ওই যে ইউসুফ জুলাইখার কিস্সার ভিতরে আছে না? জুলাইখা তার খুদারে উড়না দিয়ে ডাইকা রাখছে। ইউসুফ কয়ারে ডাকলেন কে? কয় তোমার সাথে তো একটু মজা করুম, এই জন্য ডাইকা রাখলাম যাতে তো আমার খুদায়। ইউসুফ কয় জুলাইখা, তোমার খুদা ডাকলে পরে দেখে না, আর আমার খুদারে যত ডাকি তার চেয়েও বেশি দেখে। সুবহানাল্লাহ! আমার খুদারে কি করা যায় না? দেখা যায়। আল্লাহ বাগরের সামনের নামাজির জন্য 120টা রহমত থেকে আল্লাহ 40টা রহমত তার জন্য বরাদ্দ রেখেছেন। কয়টা গেছে? হ্যাঁ, আর বাকি আছে কত? সেই 20টা রহমত আল্লাহ কাদের জন্য বরাদ্দ রেখেছেন একটু শুনেন। তওয়াফকারী তওয়াফ করছে, তওয়াফ শেষ, এইবার বায়তুল্লাহর সামনে রাইখা নামাজ পড়ছে, 60 পাইছে, 40 পাইছে। এইবার কয় তওয়াফ করলাম, নামাজ পড়লাম, একটু রেস্ট নেই, জিরাইয়া লই। মাতাফের পাশে হেরেমে উঠার জন্য যে সিঁড়িগুলি আছে, সেই সিঁড়িতে যায় আর রেস্টের জন্য বৈশা রইছে, ইবাদতের জন্য না। কিসের জন্য? এতক্ষণ তওয়াফ করলাম, নামাজ পড়লাম, একটু জিরাইয়া লই। সে বৈশা রইছে জিরানোর জন্য। বৈশা বৈশা দুইটা নয়ন মহব্বতের নজর লাগাইয়া খুদার ঘরের দিকে তাকায় আর কয়, আল্লাহ 40 বছর পর্যন্ত দিলের ভিতরে বিভিন্ন মাহফিলে যায় চুকের পানি বাসায়া দিছি। আল্লাহ, তোমার কাবা ঘর আমারে জিয়ারতের সুযোগ দিবানি। আজ 50 বছর পরে, 55 বছর পরে আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। খুদার ঘর দুই নয়নে দেখলাম ডাইরেক্ট। মহব্বতের নজর দিয়ে কাবার দিকে তাকায় আছি। হাদিস সাক্ষী, আল্লাহর রসুল বলেন, কোনো ইবাদত তওয়াফও করছে না, এখন নামাজও পড়ছে না, বৈশা বৈশা রেস্ট নিচ্ছে, শুধুমাত্র আল্লাহর ঘরের দিকে মহব্বতের নজরে তাকায় আছে। সেই নজরকারীদের জন্য প্রতিদিন আল্লাহ 20টা রহমত বরাদ্দ রেখেছেন। 2 নম্বরে ফতোয়ার কিতাবে লিখেন, কোন সন্তান যদি তার মা বাবার সামনে দাঁড়ায় আর মহব্বতের নজরে তাকায়, বাবার মুখে লুকমাও উঠায় দেয় নাই, বাবাকে হাতে ধরে টানেও নাই, বাবার কোনো খেদমত করে নাই, শুধুমাত্র আমার বাবা, যেই বাবাকে উসিলা করে আল্লাহ আমারে দুনিয়ার মুখ দেখাইছে, সেই বাবার সামনে মহব্বতে বসে রইছি, যতক্ষণ মা বাবার দিকে তাকায়া থাকবে ততক্ষণ তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। আর লাভ তো অন্য লাভ আছে। পয়গম্বরে আরবি বলেছেন, হাদিস সাক্ষী, যেই সন্তান মা বাবার দিকে মহব্বতের নজরে এক পলক তাকাবে, কয় পলক? এক পলক তাকাবে। আল্লাহর রসুল বলেন, এক একটা পলকের বিনিময়ে তার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ যদি বারবার তাকাই? আল্লাহর রসুল বললেন, যতবার তাকাইবা ততবারই এক একটা কবুল হজের সওয়াব। 7 লাখ টাকা খরচ করে হজ করে আইলেও এই গ্যারান্টি দেওয়া যায় না আমার হজ কবুল হয়েছে কি। অথচ এই হাদিস সাক্ষী, আপনি আপনার ঘরের ভিতরে মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইবেন, পলকে পলকে কবুল হজের সওয়াব পাবেন। কষ্ট ছাড়া ইবাদত, ইবাদতের সওয়াব পাওয়া যায়। কোরআনুল করিমের তেলাওয়াত শিখে নাই,
কিন্তু কোরআনকে বড় ভালোবাসে। আজান দিলে পরে মসজিদে গেছে, মসজিদে যায়া দেখছে এখনো জামাতের বাকি সুন্নত পড়া বৈশা রয়েছে, মসজিদের তাক থেকে কোরআনুল করিম আইনা, কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনের এক একটা আয়াতের দিকে তাকায়, এক একটা লাইনের দিকে হাত বুলায় আর কয়, আল্লাহ তুমি আবার নজর দিলা, দুনিয়ার সব দেখার সুযোগ করে দিলা, কিন্তু তোমার কালামুল্লাহ পড়ার জন্য আমি অন্ধ হয়ে গেলাম। তোমার কালাম পড়তে পারি না, এর ভিতরে কি জাদু আর কি মধু রেখে দিয়েছ তুমি। বলে যতক্ষণ পর্যন্ত এই মহব্বত নিয়া এই কোরআনুল করিমের আয়াতগুলি আর কোরআনের সেই লম্বা লম্বা সূরাগুলোকে এক একবার আওড়াইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। অনুরূপভাবে ফতোয়ার কিতাবে বলেন, হক্কানি উলামায়ে কেরামের সুহবত, সেই মজলিস ওয়াজ মাহফিল যেখানে হক্কানি উলামায়ে কেরামরা উপস্থিত থাকেন, আপনি যদি শুধুমাত্র নজর মহব্বতের নজর দিয়া উলামায়ে কেরামের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় ইবাদতের সওয়াব উঠতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগটা দান করলেন যে আজকের এই মাহফিলকে উপলক্ষ করে হযরত উলামায়ে কেরামের চেহারা দেখার তৌফিক আল্লাহ দান করেছেন। একদিক থেকে ইবাদতের সওয়াব, আরেক দিক থেকে আমরা কোরআন আর হাদিসের মজলিসে বসেছি, কোরআন আর হাদিসের আলোচনা শোনার কারণে অনেকটা ফিকহের মাসালা করেছি। হাদিস শরীফের ভিতরে আছে, যদি একটা মাসালা একটা মাহফিলে যাইয়া যদি একটা মাসালা শিক্ষা করেন, 1 মিনিটের 2 মিনিটের 3 মিনিটের একটা মাসালা যদি আপনি শিক্ষা করেন, তো এই 1 মিনিটের এত পাওয়ার 60 বছর নফল ইবাদত করলে যে সব পাওয়া যায়, একটা ফিকহের মাসালা জানার সাথে সাথে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করেন। তো অনেকগুলি ফজিলত, অনেকগুলি বারাকাতের সমষ্টিগত নাম হচ্ছে মাহফিল। এজন্য এখানে কপালওয়ালা লোক ছাড়া, যাদের কপাল পোড়া নসিব খারাপ, এরা আসতে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদের বলা এবং শোনা সব কিছু আমাদের হেদায়েতের জন্য ওসিলা হিসাবে মঞ্জুর করেন। সকলেই বলে আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে কোরআনুল করিমের প্রথম যে সূরা ফাতিহা, তারপরের সবচেয়ে লম্বা যে সূরা, সূরাতুল বাকারা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে করিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলের দিলের ভিতরে যেন হেদায়েতের বাতির উসিলায় জ্বালায়া দেন। সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আপনাকে আমাকে প্রেরণ করেছেন এমন এক সিস্টেমে, যেখানে তার 2টি সিস্টেমের ভিতরে একটা সিস্টেম হচ্ছে কানুন আর আরেকটা সিস্টেম হচ্ছে কুদরত। আল্লাহ দুনিয়ার সকল কাজ করেন কয় নিয়মে? একটু বুঝার চেষ্টা করবেন, ঘুমাইলে হবে না। কয় নিয়মে? 2 নিয়মে আল্লাহ তামাম পৃথিবীর সব কাজ পরিচালনা করেন। একটাকে বলা হয় কুদরত আর আরেকটাকে বলা হয় কানুন। কুদরত কাকে বলে? সংক্ষেপে বলছি, কুদরত হলো দুনিয়ার যে স্বাভাবিক নিয়ম আর কানুন আছে, সেই নিয়মের বাহিরে যেই কাজ সংগঠিত হয় সেটাকেই কুদরত বলা হয়। সেটাকে কি বলা হয়? কুদরত। 10 তলার উপরে, বিল্ডিং এর উপরের ছাদ থেকে যদি কোনো মানুষ লাফ দিয়ে নিচে পড়ে অথবা কোনো বাচ্চা অ্যাক্সিডেন্টে ওখান থেকে পড়ে, তো স্বাভাবিক নিয়ম কি? নিচে পড়ার পরে হাড্ডি গুড্ডি সব ভাঙ্গে যাবে। কথা কোন ঠিক কিনা? হয়তোবা ইন্তেকাল করবে, নতুবা সেন্সলেস অবস্থায় পড়ে থাকবে। এটাই তো স্বাভাবিক নিয়ম। এখন যদি 10 তলার উপর থেকে একটা বাচ্চা পড়ে নিচে, আর তার হাড্ডিও ভাঙ্গে নাই, হাত পাও ভাঙ্গে নাই, সেন্সও যায় নাই, পড়ার পরে 10-20 সেকেন্ড পরে কান্না শুরু করছে, খুলে নিয়ে দেখা যায় হায় হায় অবস্থা খারাপ, হাসপাতালে নিচে মাথা থেকে পা পর্যন্ত সব পরীক্ষা হয়ে গেছে,
ডাক্তার বলে একটা অঙ্গ প্রত্যঙ্গেও কোনো একটা চুটও পায় নাই। সুবহানাল্লাহ। এইটা যখন আমাদের কাছে আসবে, আপনাদের কাছে এই খবর আসবে, আমরা তখন কি বলবো? সবাই বুঝলে বলেন, কি বলবো? না নিয়ম বলবো? নিয়ম তো ছিল ভাঙ্গা চুরমার হয়ে যাওয়া, নাকি? যখন ডাক্তার বলল কিছু হয় নাই, সেন্সও ঠিক আছে, তখনই কই দেখছো খুদার কুদরত, ঠিক নেই? আর কানুন স্বাভাবিক নিয়মে আল্লাহ যেটা পরিচালনা করেন, এই পৃথিবীতে আল্লাহ দুটোটাই ব্যবহার করছেন। কানুন বানাইছেন এই পৃথিবীতে আসার জন্য মা লাগবে, বাবা লাগবে, কথা কয় না? আমরা পৃথিবীতে মা ছাড়া বাপ ছাড়া আইছি, এটা হচ্ছে আল্লাহর কানুন। তিনি এইভাবেই পৃথিবীতে মানুষ পাঠান। আর কুদরত হলো যে আমি আল্লাহ মানুষ পাঠাইতে গেলে মাও লাগে না, বাপও লাগে না, কথা কন না? মাও নাই, বাপও নাই, মানুষ পাঠাই দিছে। এই জন্য ইতিহাস সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলে কুদরতেরও নিশান দেখাইছেন, কানুনেরও নিশান দেখাইছেন। কুদরতের নিশান হযরতে আদম, তিনি মানুষ না ফেরেশতা? সবাই কন্যা দেখি মানুষ। আমরা আমাগো মা বাবা আছে না? মরে গেছে, আসিল নাকি? কারো আসিল, কারো আছে। এই তো আদমের বাবার নাম কি? বাবা আসেনি, মা আসেনি। মানিকগঞ্জের এক মাহফিলে জিজ্ঞাসা করছিলাম আদমের মার নাম কি, কয় হাওয়া। আদমের মার নাম আসেনি, হাওয়া হচ্ছে আদমের পরিবার। আল্লাহ তার কুদরত দেখাইলেন, দেখো আদম বানাইলাম, ফাদারও নাই, মাদারও নাই, ফাদারও নাই। ও দুনিয়ার মানুষ, তুমি চ্যালেঞ্জ দিও না, তাকাব্বুরি নিও না, অহংকারী নিও না। আমি বাবা না হলে, আমি মা না হলে, ও সন্তান তুমি দুনিয়ায় আসতে না। তোমারে দুনিয়ায় পাঠাইবার জন্য আল্লাহ আমার সাহায্য নিছে, আমার স্বামীর সাহায্য নিছে। তাকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে রাসূলের কাছে জানায়া দিলেন, এটা হলো আমি আল্লাহ নিয়ম করছি, সন্তানকে দুনিয়ায় পাঠাইবার জন্য একজন পুরুষ আর একজন মহিলার ব্যবস্থা করেছি। কিন্তু পুরুষ ছাড়া, মহিলা ছাড়া আমি আল্লাহ মানুষ বানাইতে পারি। তার উদাহরণ দেয়া দিছি ১০০০ বছর আগে তোমাদের আদি পিতা হযরতে আদম। আল্লাহু আকবার। বাবা লাগে, মাও লাগে। বলে আল্লাহ আপনার যদি এত কুদরত থাকে নিয়মের বাহিরে, তো মা বাবা ছাড়া আদম রে বানাইলেন। এইবার দেখেন তো একটু, বাবা ছাড়া কোনো মানুষ বানাইছেন এই জমানায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও দেখাইয়া দিলেন। হযরতে ঈসা পয়গম্বরের নাম আপনারা শুনছেননি? ঈসার মার নাম সবাই জানে মগর, বাবা আসেনি। আল্লাহ দেখাইয়া দিল বাবা ছাড়াও আমি পারি, এটা হলো তার কুদরত। আর কানুন বানায়া দিলেন, এই পৃথিবীতে মানুষ পাঠাইবার জন্য আমি সিস্টেম রাখলাম, যেই মায়ের পেটে সন্তান জন্মগ্রহণ করবে সেটা হবে তার মা, আর যার উরুষে পৃথিবীতে আসবে সেটা হবে তার বাবা। তো এই কানুন দিয়ে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। কানুনের বাহিরে যা নয় সেটাকে আমরা কুদরত বলি, অসম্ভব বলি। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন। ২৫-২৬ বছরের একটা যুবক ওয়াজ মাহফিলের পরে দেখবেন আমাদের এলাকায়ও মাহফিলে যখন কোনো বুজুর্গ আসেন, তো মাহফিল শেষে মুসল্লিরা তার কাছে যাইয়া মাথায় হাত বুলায় দোয়া চায়। দোয়া চায় না? তো থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চায়। ওই যুবক যায়, কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব? কয় আল্লাহ যেন আমার একটা নক্কার সন্তানের বাবা বানায়, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দান করে। হুজুর দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার একটা নেককার সন্তানের বাবা বানায়। পরের বছর মাহফিলে গেছে, আবার এই হুজুরের কাছে আইছে, হুজুর আমার একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দান করে, আমি একটা নেক সন্তানের বাবা হতে পারি। হুজুর তো হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত মানে হচ্ছে উম্মতের ডাক্তার, উম্মতের ডাক্তার। তিনি তো মনে করলেন প্রাণ ভরে দোয়া করছি, ইনশাআল্লাহ তো তার সন্তান হয়ে যাওয়ার কথা।
এইবার এসে আবার দোয়া চাইতেছে, একটু সমস্যা খুঁজলেন, দেখি কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। হুজুর বললেন এদিকে আসো বাবা, বিয়ে করছো কয়দিন হইছে? এইবার ছেলে মাথা নিচু কইরা কয়, হুজুর লজ্জা দিয়েন না, বিয়ে এখনো করি নাই। কি করে নাই? এখনো বিয়েই করে নাই, কিন্তু চাইতেছে হুজুর আল্লাহ যেন আমার একটা নেক সন্তান। তো আল্লাহ তো কানুন বানায়া দিলেন, নেক সন্তান পাইতে হলে কি করো? কথা কন না। তো কুদরত আর কানুনের খেলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ডানে বামে উপরে নিচে চতুর্দিকে আমরা তাকাই, আল্লাহর অসংখ্য মখলুকাত দেখতে পাই। সেই মখলুকাতের সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না। অথচ সমাজে একটা কথা প্রচলিত আছে, সবাই বলে 18,000 মখলুকাত। হয় না? আসলে কি 18,000 মখলুকাত না। শাইখুল ইসলাম হযরত মুশাহিদ বায়মপুরী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আল্লাহর মখলুকের সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত মখলুক, কথা কোন ঠিক কিনা? এই যে এক এক সময় এক এক সুরত নিয়ে কত কিছু পৃথিবীতে আসে, যেটার খবর আগের মানুষ জানতো না। একটার পর একটা নতুন জিনিস দেখছে। এই জন্য আল্লাহর সৃষ্টির সংখ্যা কত সেটা কে জানেন? আর একটু জোরে কোন, কে জানেন? কুল কায়নাতে অসংখ্য অগণিত মখলুকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতকে, একটা মখলুককে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে, সবচেয়ে মহব্বত আর ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। এই কোটি কোটি মখলুকের ভিতরে যেই মখলুককে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, সেই মখলুকটার নাম হলো মানুষ। ওই মখলুকের নাম কি? কারা দেখছেন নি মানুষ কোনোদিন? হ্যাঁ, আমরাই তো, নাকি? আরবিতে যাদেরকে বলা হয় ইনসান, কি বলা হয়? ইনসান। ও মুসলমান, কোটি কোটি মখলুক জগৎ থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুকের আসনে আপনাকে আমাকে বসাইলেন। এই মানুষ হওয়ার জন্য আমরা কি মিছিল স্লোগান করেছি আল্লাহর কাছে? করছিলাম? বলে আল্লাহ আমারে মানুষ বানাইতে হবে না, আল্লাহ নিজে দিছে? কথা কন না। আমরা স্বাধীন ছিলাম, কিন্তু পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে সম্মানের চেয়ারে আসন দিলেন। সেখানে আমাদের কোনো মেহনত নাই, মাথার গাম ফেলানো নাই, চেষ্টা নাই, প্রচেষ্টা নাই, দুয়া নাই, টাকা দেওয়া নাই, মিছিল স্লোগান নাই, দরখাস্ত নাই। আল্লাহ নিজে দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার জংলার কোনো পশু পাখি না বানাইয়া, আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল না বানাইয়া, আল্লাহ পাক আমাদেরকে বাড়ির আশপাশের কুকুর না বানাইয়া, ঘরের ভিতরের একটা বিড়াল না বানাইয়া মানুষ বানাইলেন। সেই মানুষ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মেহনত নাই। কথা কোন ঠিক কিনা? এই মানুষ আল্লাহ নিজে দয়া করে বানাইলেন। বললেন কেন? যে এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল। কোরআনে হাকিমে মানুষের এই সৌন্দর্য সম্পর্কে সূরাতুত তিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া। এই মানুষগুলোকে আল্লাহ এত দামি বানাইলেন, সেই মানুষগুলোকে সুরতে মানুষ বানানোর পরে আল্লাহর কাছে তারা আসল মানুষ না, বরং বললেন মানুষ তো সুরতে মানুষই আসল মানুষ না, বরং মানুষ হওয়ার জন্য তার সুরত যেমন মানুষের হবে, তার চরিত্র অর্থাৎ সিরতটাও হবে মানুষের। তাহলে যার সুরত মানুষের, সিরত মানুষের, সেই হলো আল্লাহর কাছে আসল মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই স্বাধীনতা আমাদেরকে দান করলেন। এই পৃথিবীতে মানুষ যে যত স্বাধীন, সে মনে করে আমার দাম তত বেশি। ঠিক নেই? কথা কন না, বুঝেন নাই মনে হয়। এমপি সাহেব এলাকার কাউরে ডরায়নি? কথা কন না দেখি। বয়স হয়েছে 40 বছর, 60 বছরের বাবার বয়সী মুরব্বী সামনে আইছে, তার সামনে বৈশা পায়ের উপরে পা তুললা, কিও কথা কয় না? হ্যাঁ, কেউ ধরে কিছু কয় না। ওই 60 বছরের চাচাও কিছু কয় না, কারণ সে স্বাধীন। সে মনে করে আমার হুকুমের গোলাম,
চাচা 70 বছর হয়েছে তো কি হয়েছে, আমি এমপি। কথা কয় না। দুনিয়ায় মানুষ মনে করে আমি যত স্বাধীন হইলাম তত আমার দাম। আপনারা বলেন যে 70 বছর মুরব্বীর সামনে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে, গালাগালি করে, অন্য মানুষ মুখ দিয়ে প্রতিবাদ না করলেও সেই লোকটা, সেই এমপি সাহেবরে খুব ভালো মানুষ মনে করে না? কি মনে করেন? মুখ দিয়ে কইতে পারে না, কিন্তু কয় ছাগলের ঘরের ছাগল। কথা কয় না? বাইরে যাওয়ার পরে এমপি সাহেবের কাছ থেকে কাজ বাদ দিয়ে যাও, ও এটা তো একজনে কয় ছাগলের ঘরের ছাগল, আরে কয় না ওইটা হইলো ফাটার ঘরের ফাটা। দেখছেন 70 বছরের মুরব্বী উনার সামনে কিভাবে বইলো আর বিড়ি খাইলো। কথা কন কয় কিনা? কয়নি। তাহলে আসলে দুনিয়ার মানুষ যে নিজেকে যত স্বাধীন মনে করে সে তত পশু হয়, তার দাম তত কমে। আর নিজেকে যত পরাধীন মনে করে, গোলাম মনে করে, মানুষের কাছেও তার দাম, আল্লাহর কাছেও তার দাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা একটা উদাহরণ দিতে চাই। এই দুনিয়ায় আমরা অনেক কিছু পুষি পালি, আল্লাহ পাক সেই পশুগুলোকে জঙ্গলায়ও রাখেন, আবার মানুষও পুষে। হাতির ভিতরে দেখবেন কিছু হাতি আছে যেটাকে বলা হয় বনু হাতি, আসেনি? এগুলো কোথায় থাকে? বনে থাকে, পাহাড়ে থাকে। আবার কিছু আছে পালা হাতি, আছে না নাই? পালা হাতি মানে গোলাম, ঠিক নেই? মালিক যেখানে ঘর বানাইছে সেখানেই থাকতে হবে। মালিক যখন বসবে বস, কি করতে হবে? বসতে হয় না? না বসলে এমন সাবু আছে, এমন ভাবে মারে, শব্দ করে। কথা কোন ঠিক নেই? তারপরেও বসা লাগে। যখন কয় উঠ, 2 টন 3 টনের 5 টনের গাছ লাগাইয়া রশি লাগাইয়া কয় টান, টানেনি। কথা কন। ও মুসলমান, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় হাতিটা পরাধীন হয়ে গেছে, এর কোনো দাম নাই। অথচ একটু দেখেন 2 হাতির ভিতরে একটা হাতি পরাধীন, সে মালিকের অধীনে, আর আরেকটা হাতি হলো বনু হাতি। এই 2টা হাতি যদি কেউ বনু হাতিটার মুখে গলায় রশি লাগাইয়া একদম ফাঁস ফাঁস অবস্থায় যদি বাজারে নিয়ে আসে, আর কেউ যদি পালা হাতিটা বাজারে নিয়ে আসে, দাম কোনটার বেশি? কথা কন। বনু হাতি দেখার পরে কইব ওইটা নিয়ে আমার 14 গোষ্ঠীরে মারুম নাকি? ঠিক নি? কথা কন। কয় মাগনাই নকো, মাগনাই নিব না মিয়া। জানেন কি, এত বিশাল বড় হাতির সামনে যদি কখনো পড়ে যায় আর বনু হাতির মেজাজ নষ্ট হয়, আর আমারে যদি লাথি দে তো ফুটবলারের মতো একদম লাথি দিয়ে 80 ফুট দূরে ফেলাই দিব। বনু হাতির দাম নাই, পালা হাতির দাম। তার মানে স্বাধীনের দাম নাই, গোলামের দাম। কথা কোন ঠিক কিনা? যেই শালিক পাখিটা, যেই ময়না পাখিটা বলে বনু ময়নার দাম নাই, ওইটা 100 টাকা দিয়েও নিবে না। কিন্তু যেই ময়না নিজেকে গোলাম বানায়া নিয়েছে, মালিকের অধীনে তাকে কথা বলতে পারে, ও ময়না আল্লাহ কো, হয় না? এই ময়নার দাম 5000 টাকা। বনু ময়নার দাম 1 টাকাও নাই। কথা কম। ও মুসলমান, তাহলে বোঝা গেল স্বাধীনতার দাম নাই। যারা স্বাধীনভাবে চলে তাদের কোনো মূল্য নাই, বরং যে যত বেশি আপুস হয় অর্থাৎ গোলাম হয়, যে নিজের যত বড় ছোট বানায় তার কাছে দাম বেশি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক মানুষ বানাইলেন, সেই মানুষগুলোর নাম দিলেন। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ কার গোলাম। বড় আস্তে কইলেন, ভয় লাগে নাকি আপনাকে আল্লাহর নাম নিতে? আমরা কার গোলাম? তোমার মেম্বারের কোনো দাম নাই, চেয়ারম্যানের কোনো দাম নাই, তরফাদারির দাম নাই, কোটি টাকার দাম নাই, শিল্পপতির দাম নাই। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি কার গোলাম? আল্লাহর গোলাম যে হয়ে যাবে তার দাম বড় বেশি। আর বনু হাতির মতো, রাস্তার হাতির মতো, জংলার হরিণের মতো, যেটা নিজের স্বাধীন মনে করে, স্বাধীন মানে হলো কিসের নামাজ, কিসের রোজা, কিসের পেশাব, কিসের পায়খানা, কিসের হালাল, কিসের হারাম, কিসের পর্দা, কিসের বেপর্দা, কিসের নামাজ, কিসের নামাজ না, এগুলি যে তোয়াক্কা করে না, নিজের স্বাধীন মনে করে, সেই মানুষগুলি ওই হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর যেই মানুষগুলি পোষা জন্তুর মতো নিজের গোলাম বানাইছে, আমি তো দুনিয়ায় আসছি, আল্লাহ আমারে কিছু স্বাধীনতা দিছে, খুব একটা স্বাধীনতা কিন্তু দেয় নাই। আসলে কি আল্লাহ আমাকে পুরো স্বাধীনতা দিছে? কি মনে করেন দিছে? এই সামান্য একটু ফজরের সময় এই স্বাধীনতা দিছে। ইচ্ছা করলে ঘুম থেকে ওইটা নামাজ পড়ো, ইচ্ছা করলে মুয়াজ্জিন আজান দিলে আরো বেশি কম্বল ফেসাও।
কথা কয় না, আছে না এরকম মুসলমান? হ্যাঁ, আজান দিলে 12 কইলা লেফের ভিতরে ঢুকে, আর আরেকজনে আজান দিলে তাড়াতাড়ি লেফ ফেলায়। আছে না নাই? এই একটু স্বাধীনতা দিছে, ঠিক নেই? এতটুকু স্বাধীনতা দিছে, ও মা তুমি ইচ্ছা করলে মাথা থেকে পা পর্যন্ত পুরা পর্দা করে রাস্তায় বের হও। আবার তুমি যদি চাও বুরকা ছাড়া একদম সাদা, তোমার চেহারা দেখা যায়, চামড়া দেখা যায়, এইরকম টাইট ফিট জামা পইরা চুলগুলো উড়াধুড়া কইরা নাফরমান শয়তানের বাচ্চা হইয়া হাঁটতে চাও, সেই স্বাধীনতা তোমারে দিছে? দেয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পুরাপুরি স্বাধীনতা আমাদেরকে দেয় নাই। বলে বান্দা তুমি আসলে গোলাম, কিছু কিছু স্বাধীনতা তোমারে দিছি। তুমি যদি এতই স্বাধীন হইতা তাহলে তুমি গফরগাঁওতে জন্মগ্রহণ করতা না। কথাটা বুঝুন। আল্লাহ যদি স্বাধীনতা দিত তাহলে কি আমরা কইতাম আল্লাহ গফরগাঁও আমারে পাঠান শিবগঞ্জে? কি কইতেন? এই এখানে লিখো কোন দেশে যাইতে চাও, নাইলে বলো কোন দেশে যাইতে চাও, তাহলে সব বন্ধ করে আল্লাহ আমেরিকা হইলে খুশি হব। কথা কয় না? 35 লাখ টাকা খরচ করে আমেরিকা যায়, ঠিক নেই? কানাডা হইলে খুশি হব। বলে বান্দা তোমার ইচ্ছায় তুমি আসো নাই, আমার ইচ্ছায় তুমি পরাধীন, তুমি গোলাম। এই জন্য তোমার ইচ্ছা ছিল আমেরিকায়, কানাডায়, আমি আল্লাহ কানাডায় না দিয়ে তোমার শিবগঞ্জে পাঠাইছি। কথা কোন ঠিক কিনা? আর একটু স্বাধীনতা কোথায় দিল? বলে বান্দা তুমি যদি ইচ্ছা করতে, তোমারে যদি আমি এই স্বাধীনতা দিতাম যে বান্দা তুমি কোন উরুষে যাইতে চাও, কোন বংশে যাইতে চাও। বাংলাদেশের বড় বড় নেতা, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট, এগোর নাম কইতে আল্লাহ ওই গোষ্ঠীতে দিও। কথা কয় না? একটা কৃষকের ঘরে দিও না, শিবগঞ্জের ঘরে দিও না। তাহলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ মানুষকে কিছু স্বাধীনতা দিয়েছেন, কিছু স্বাধীনতা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামান্য স্বাধীনতা দিয়া কিছু পরাধীনতা দিয়েছেন, সে তার জিন্দগিটারে মনে করে আল্লাহ সবই যেহেতু তোমার হাতে, আর আমি নিজে স্বীকারোক্তি দিলাম আমি স্বাধীন নয়, আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? সুতরাং ওই মানুষ হবে দামি, আজও দামি, কালও দামি, হাসরের ময়দানেও দামি। কারণ যেই পাখিটা, যেই পশুটা যত বেশি মালিকের পুষ মানে, সেই পশুটার দাম তত বেশি। আমার আল্লাহর পর যে বান্দাগুলি মানে, আমার আল্লাহর কাছে তাদের দাম বড় বেশি। মুসলমান বাবাজিরা, আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি যেই সূরা থেকে, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। নাম বললে সওয়াব হবে। সূরার নামটা বলতে পারবেন? সবাই জবান খুলে পড়েন, সওয়াব হবে। সূরাতুল, এই সূরা বাকারার 208 নম্বরের আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার শুরুর 20 আয়াত, প্রথম 20 আয়াতে আল্লাহ তাম পৃথিবীর মানুষগুলোকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন। কয় ভাগ? কয় ভাগ? এবার দেখেন আমরা কোন ভাগে আছি। সূরা বাকারার শুরুর 20 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই ভাগের মানুষের আলোচনা করেছেন তাদের পরিচয় দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক প্রথম স্তরের মানুষের পরিচয় দিলেন, বলে তারা ঈমানদার মানুষ হওয়ার পরে তারা ঈমানের দৌলত পেয়েছে। তাদের ঈমানের পরিচয় কি? বলে ঈমানদার তো তাকে বলে যে আল্লাহকে দেখে নাই, তারপরে আল্লাহ একজন আছে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহরে দেখে বিশ্বাস করছি? কেউ দেখছেন? হ্যাঁ, যারা বলে আরে যা কিছু দেখি না তা কিছু বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ পড়েন। ওই যে যুক্তিবিদরা, পণ্ডিতরা, আরে আল্লাহর কে দেখাইতেই পারলেন না, আবার কোন আল্লাহর উপরে বিশ্বাস করব। আর আমরা এমন মুসলমান, আমরা মনে করি আমার কোনো দেখা দেখি লাগবে না, কোনো যুক্তি তর্ক কিছুই লাগবে না, বিনা তর্কে বিনা যুক্তিতে আমার একইনার বিশ্বাস, এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ঈমানদার যারা যুক্তির পিছনে দৌড়ায় না, যুক্তিতে না মিললে কয় যুক্তিতে মুক্তি, যুক্তিতে না মিললে আল্লাহ মানবো না, নাউজুবিল্লাহ পড়েন সবাই। আরে শয়তান যুক্তিতে পড়ার কারণে আজ শয়তান হয়েছে। হে মুসলমান, বুঝেন নাই কথা? শয়তান যে শয়তান হয়েছে কি কারণে? যুক্তিতে মিলে নাই।
নাইলে কিন্তু এবাদতের কমতি ছিল না। আপনি আমি কি এবাদত করি, আমাকে 14 গোষ্ঠীর এবাদত মিলাইলো শয়তানের এবাদতের সমান হবে না। কথা কন, কত ভালো মানুষ ছিল, ফেরেশতাদেরকে এবাদতে টপকাই ফেলাইছে, অথচ সে ছিল জিন জাতি। সেই জিন জাতি এত ইবাদত করেছে, ফেরেশতারা পর্যন্ত হয়রান হয়ে গেছেন। আল্লাহর কাছে তারা পারমিশন চাইছে, আল্লাহ এত ভালো লোকটা, এরে আমাকে সর্দার বানায়া দেন। সর্দার ফেরেশতাদের হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো জানেন ইবাদতের দ্বারা না। এই শয়তান এত সম্মান এত ইজ্জত পাওয়ার পরে কেন ইবলিস হলো, তার পিছনের মূল কারণ হলো তার ভিতরে দাম্ভিকতা আর তার যুক্তিকতা। আল্লাহ কি কইছিল, ফেরেশতা করে দেখাইবার জন্য বলছিল যে আমি আমার প্রতিনিধি জমিনে পাঠাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। তারপরে হযরতে আদমরে বানাইলেন, এরপরে ফেরেশতাদেরকে সিজদার জন্য আল্লাহ আদেশ করলেন, উসজুদু লি আদম, আদমরে কি করো, কথা কয় না আদমরে। এর আগে কিন্তু হাজার হাজার বছর মিস্টার ইবলিস কিন্তু আল্লাহর সিজদা করেছে, আল্লাহর হাজার হাজার হুকুম মেনেছে, শুধুমাত্র আল্লাহ একটা হুকুম করেছেন, কয়টা, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। দেখেন এখানে কত হালকা বিষয়, আল্লাহর সিজদা না, আল্লাহ বলছেন আমাকে সিজদা করো, সেটা বলেন নাই, সে তো আল্লাহকে সিজদা করোই, ঠিক নেই। আল্লাহ বললেন আমার আদমকে সিজদা করো, আরেকজনকে সিজদা করা আর আল্লাহ হুকুম দিলেন। শয়তান যুক্তির খাতিরে বলে, আল্লাহ কি কোন এটা, আমারে বানাইছেন আগুন দিয়া, আমারে কি বানাইছেন, খালাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, আর যারে সিজদা করতে কোন তারে বানাইছেন। মাটির বৈশিষ্ট্য হলো যত উপরে ছাড়ে না কেন নিচের দিকে, আর আগুনের বৈশিষ্ট্য হলো যত গর্তের নিচে জ্বালাও না কেন, কথা কয় ঠিক। যুক্তিতে মিলে না, কয় আল্লাহ শরীফ আরুন। আল্লাহ জানায় দিলেন এই দাম্ভিকতা, এই যে দাম্ভিকতা তার ভিতরে চলে আসলো, আমি আগুনের, এটা মাটির, যুক্তিতে মিলে না, এটা আমার ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহ জানায়া দিলেন না, বাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান দাম্ভিকতা বলে অস্বীকার করলো। আল্লাহ বললেন তুই কাফেরদের দলভুক্ত হয়ে গেলে। সেই অহংকার মানুষদেরকে শেষ করে দেয়, যেই অহংকার কারণে আজ শয়তান পর্যন্ত, শয়তান হলো কিসের কারণে, কথা কন না, কিসের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, এই পৃথিবীতে আমরা যা দেখি না, যেই আল্লাহকে দেখলাম না সেই আল্লাহকে মুসলমান বিশ্বাস করে, যারা যুক্তির পিছনে পড়ে তারা কিন্তু ঈমান হারা হয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, যত দেশের ডিগ্রি লাও, যত বিদেশে যাও, যদি যুক্তির পিছনে ঘুরো তো যুক্তি দিয়া ঈমান আনতে যারা চায় ওরা কাফের হয়। আর আপনার আমার মতো সাধারণ মানুষ যারা যুক্তি মুক্তির কোনো দরকার নাই, বিনা যুক্তিতে আল্লাহ এক, ঠিক কিনা কথা কন, বিনা যুক্তিতে মুসলমান তার ইবাদতের ভিতরে দেখা দিল। মাঘে রমজান আসার পরে সেহরির সময় খায়, আজান দেওয়ার মুহূর্তে এখনো পানির পিপাসা, গ্লাস আছে, আজান শুরু হয়ে গেছে, গ্লাসের পানি খায়নি, কেউ তো নাই, আব্বা আব্বার রুমে, আম্মা আম্মার রুমে, আমি আমার একা রুমে। এখন যদি আজান পড়তেছে, এখন যদি আমি এক গ্লাস পানি খাই, সমস্যা আসেনি, কেউ দেখবো নি, কথা কয় না, কেউ দেখবো নি, তাহলে কেন খাই না? বলে আমি তো ওই মুসলমান যে আল্লাহরে দেখি নাই, কিন্তু ওই আল্লাহরে আমি বিশ্বাস করি, আমার আল্লাহ সব জায়গায় আছে রে, সব জায়গায় দেখে রে, কথা কন ঠিক কিনা, সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন, সব জায়গায় আছেন, সব জায়গায়। আরে গরমকালের লম্বা রোজা, 15 ঘন্টা 16 ঘন্টার রোজা, বিকাল 3টা 4টার সময় মনে হয় যেন কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পানির তৃষ্ণায়, হয় না এরকম? হ্যাঁ, কত কষ্ট করে দেখা যায় পানি দিয়ে কিছুই পারতেছে না, এত গরম, এত পানির পিপাসা। তারপরে গ্লাস লইয়া মুখে পানি দে, হাতে পানি দে, মাথায় পানি দে, দিও, কিন্তু পানি খায় কেন?
তার মানে আমি ওই মুসলমান, আমি আমার ওই আল্লাহকে বিশ্বাস করি। দরজা বন্ধ করতে পারবো, ফ্রিজ খুলতে পারবো, ঠান্ডা পানি খাইতে পারবো, কিন্তু সবাইরে লুকাইতে পারবো। কিন্তু আমি যে আমার আল্লাহরে এমন বিশ্বাস করি, সবার থেকে লুকানো যায় কিন্তু আমার আল্লাহ থেকে। কথা কয় না, আছে না? ওই যে ইউসুফ জুলাইখার কিস্সার ভিতরে আছে না? জুলাইখা তার খুদারে উন্না দিয়ে ডাইকা রাখছে। ইউসুফ কয়ারে ডাকলেন কে? কয় তোমার সাথে তো একটু মজা করুম, এই জন্য ডাইকা রাখলাম যাতে তো আমার খুদায়। ইউসুফ করে জুলাইখা তোমার খুদা ডাকলে পরে দেখে না, আর আমার খুদারে যত ডাকি তার চেয়েও বেশি দেখে। সুবহানাল্লাহ। আমার খুদারে কি করা যায় না? দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অহংকারের কারণে মিস্টার ইবলিস রে ইবলিস বানাইছে। এই জন্য দুনিয়া যারা যুক্তির পিছনে আর অহংকারের পিছনে পড়ছে, তারা নাস্তিক মুরতাদ বেঈমান হইয়া মরছে। কথা কোন ঠিক কিনা? মরনে কে বাদ क्या होगा, উর্দুতে একখানা কিতাব আছে। এই কিতাবের ভিতরে বড় আজীব এক ঘটনা আনছেন, যে সন্দেহ হলে, মনের ভিতরে শঙ্কা হলে, যুক্তিতে মিলে না, এই ধরনের ইমানের যদি নড়বড় অবস্থা কারো হয়, তার করুণ একটা কাহিনী তিনি তুলে ধরছেন সেখানে। একজন হলো মুসলমান বড় আলেম, আর আরেকজন হলো একটা খ্রিস্টান যুবতী মহিলা। একই এলাকায় বসবাস করতেন। কোরআন এবং হাদিসের আলেম যিনি, তিনি বিভিন্ন জায়গায় মন্তব্য করেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর ভিতরে যা আছে সব যুক্তির সাথে মিলে, কিন্তু খালি একটা জিনিস নিয়ে আমার ভিতরে সন্দেহ। সন্দেহ বললাম নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের ভিতরে সন্দেহ থাকলে ঈমান থাকে? হ্যাঁ মুসলমান, কথা থাকে। কয় একটা বিষয়ে আমার সাথে মিলে না। কয় কোনটা? কয় যে সব যুক্তিতে আয়াত মিলে, খালি একটা শরীয়তের মাসালার ব্যাপারে আমার একটু একটু কেমন জানি লাগে, যুক্তিতে মিলে না। কয় হুজুর কোনটা? কয় মানুষের যখন গোসল ফরজ হয়, আপনারা প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা তো জানেনই ফরজ গোসল কিভাবে হয়। হ্যাঁ, 15 বছরের বালেগ হওয়ার পর থেকে নিয়ে ঘুমের ঘরে হোক অথবা স্বামী স্ত্রীর রাত যাপনের মাধ্যমেই হোক, যে আমলটা করা হয় তার জন্য গোসল ফরজ। তো উনার যুক্তি হলো যে গোসল ফরজ হইলে ঠিক আছে, গোসল ফরজ হইল কি কারণে? স্বামী স্ত্রী রাত্রি যাপন করছে, তো যেই জায়গা ব্যবহার করছে ওই জায়গা ধুইলেই তো গোসল হয়ে যাওয়ার কথা। উনার যুক্তি হলো তো পুরা মাথা থেকে পা পর্যন্ত এই পুরা গোসল করা লাগবে কেন? এই জায়গাটায় উনার একটু খটকা। এটার সাথে যদি আরেকটা যুক্তি মিলায়, আমরা জানি অজুভঙ্গের অনেকগুলি কারণ আছে না? তার ভিতরে একটা কারণ হলো যদি উল্টা দিকে বায়ু বাইর হয়, আসেনি? এখন কোন বায়ু বাইর হইলো, আপনি অজুরত অবস্থায় ছিলেন, হঠাৎ করে পেট ফাঁপাইয়া খাওয়া বাইর হয়ে গেছে, এখন কি করা লাগবে নামাজ পড়তে গেলে? এখন অজুখানায় গেলেন, আরেকজন কইল কি হয়েছে ভাই? কয় উল্টা বাতাস বইছে। তো বাতাস বইল কোন দিকে আর দোন কোন দিকে? যুক্তিতে মিলেনি। বাতাস যেদিকে বাইরে হয়েছে ওই জায়গা না দুইব, তো দুহাইতেছে কোথায়? আমরা তাআব্বুদি, তোমার যুক্তিতে মিলুক আর না মিলুক, আল্লাহর হুকুম আমরা মুসলমান মানি। কথা কোন ঠিক না? তো হুজুরের ভিতরে এই একটা জায়গায় ফটকা ছিল, যে এই মাসালাটায় যে গোসল করলে দোয়ার জায়গা যেখানে ব্যবহার হয়েছে ওই জায়গা দুইবে, তো পুরা বডি দোয়া লাগবে কেন? উনার এখানে একটু সন্দেহ যে এইটা যুক্তির সাথে মিলে না। উনার ইন্তেকাল হয়ে গেছে। ঘটনা চক্রে উনার লাশটা যখন দাফন করা হয়, সেই দাফন করার সময় একটা জরুরি কাগজ একজনের ওই কবরের ভিতরে পড়ে গেছে। এখন ওইটা না হলে হবে না, কিন্তু লাশ তো মাটির নিচে, কবরের উপরে মাটি দিয়ে সব ঠিকঠাক করা হয়ে গেছে। মুফতি সাহেবের কাছে যাই মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর আমার এমন এক জরুরি জিনিস, এটা না বাহির করলে আমার উপায় থাকবে না, অনেক কোটি কোটি টাকার লস হয়ে যাবে, মাসালা দেন। তো শরীয়তের মাসালা হলো এরকম দামি কোনো জিনিস হইলে কবরের মাটি উঠাইয়া কবরের ভিতর থেকে সেটা আনা জায়েজ আছে। তখন এলাকার কিছু লোক যাইয়া সেই মাটি সরাইলেন, সরাইয়া দেখেন ওই কাগজটা আছে কিন্তু হুজুর নাই। কবরে কি নাই? ঘটনা চক্রে
ওই একই গ্রামের আরেকটা ওই যে বলছিলাম খ্রিস্টান মহিলা, সেই যুবতী মহিলাও ওই দিন মারা গেছে। খ্রিস্টানরা তাদের খ্রিস্টানি কায়দায় ওই মহিলাটাকে দাফন করছে। এখন হুজুর নাই, ঠিক আছে, কাগজ উঠাবে। এখন দেখে হুজুর নাই, কিন্তু লাশ আছে একটা। লাশ তাকায়া দেখে এটা তো কোনো পুরুষের লাশ না, এটা মহিলার লাশ। যেহেতু এটা মহল্লার মেয়ে, মহিলাকে তার চেহারা দেখে কিছু মানুষ চিন্তা ফেলাইছে, কয় এটা তো আমাকে ওই অমুক বাড়ির খ্রিস্টানের যে মেয়েটা মারা গেছে ওই মেয়ে। কয় ঘটনা কি, ওর কবর দিল এখানে, আর মুসলমান হুজুরের কবর দিলাম এখানে, হুজুরের লাশের জায়গায় ওখানে, চলো তো যাই ওই বাড়িতে। কয়েকজন মুরব্বী ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই ঘটনা, আপনার মেয়ের লাশ এখানে, আমরা কি একটু কবরটা খুঁড়ে দেখবো আপনাদের মেয়ে এখানে আছে কিনা? তো তারাও আবার সুযোগ দিল যে এমন একটা আজীব কাহিনী ঘটছে, দেখেন। তখন তারা খুঁড়ে দেখে যে ওখানে নাই, ওই মহিলা নাই। ওখানে কে? হুজুরের লাশ। সবাই অবাক হয়ে গেল, ওই লাশ ওখানে, ওই লাশ এখানে দাফন করা হলো, কেন লাশ চেঞ্জ হয়ে গেল? আলেম ওলামারা জিজ্ঞাসা করা শুরু করলেন, আচ্ছা আপনার মেয়ের কি জীবনের কিছু আমলের কথা বলেন। তখন তার পরিবারের সদস্যরা বলল, সে মুখে মুখে আমাদের ধর্ম মানত, খ্রিস্টান ধর্ম মানত, কিন্তু ভিতরে ভিতরে যুক্তিতর্কতে গেলে পরেই সে বলতো যে যত আপনারা ধর্মের দোহাই দেন আর সত্যতার দোহাই দেন, আমি আমার এই জীবনে স্টাডি করে পড়ে যা বুঝছি, মুসলমানের A to Z 100% সব সত্য। সব কি? এই আকীদা সে পোষণ করত। হুজুরের লাইফ স্টাইল খবর নেওয়া হলো। হুজুরের এক ছাত্র বলল, হুজুর মাঝে মাঝে বলে সব ভালো লাগে, সব যুক্তির সাথে মিলে, কিন্তু ফরজ গোসলের মাসালা আইলে যুক্তির সাথে মিলে না, কেমন জানি খটকা লাগে। ওই কিতাবের ভিতরে লিখে দেখো, ওই খটকার কারণে, দিলের ভিতরে এই কমতি থাকার কারণে, আর ওই মহিলার পুরা ইমানের উপরে থাকার কারণে আল্লাহ পাক সেই মেয়েটাকে ইমানদারের কবরে দিয়া দিলেন। উনার একটা মাত্র মাসালার ব্যাপারে সন্দেহ থাকার কারণে উনার লাশটা খ্রিস্টানের কবরে দিয়া দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম 20 আয়াতের ভিতরে প্রথম শ্রেণী যে মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করলেন, বললেন মানুষের ভিতরে একটা টিম আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখা। আলহামদুলিল্লাহ কোন, আর একটু চিৎকার দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আমরা এই দলে আসি না নাই? আর একটু জোরে কোন আসি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, মানুষের ভিতরে যেই টিমটা আল্লাহরে না দেখা বিশ্বাস করলো, নামাজ আদায় করলো, যাকাত আদায় করলো, নবীর তরিকা মতো জীবনযাপন করলো, আল্লাহ পাক তাদের পরিচয় জানায়া দিলেন, এরা দুনিয়ায় ও বাদশাহ। দুনিয়ায় এরা কি? বাদশাহ। আখিরাতেও তারা বাদশাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মানুষের ভিতরে ওই শ্রেণী যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, অর্থাৎ ঈমান পাইছে, ঈমান আনছে, সেই ঈমানদার তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। এই ঈমানদার দুনিয়ায় সফল কাম, আখিরাতেও সফল কাম। 2 নম্বর বললেন, আরেক দল মানুষ এই দুনিয়ায় আছে, নামে মানুষ। এরা কয় আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। আবার এরা যুক্তি দাঁড় করে, এক আল্লাহর পক্ষে সব কি এত কাজ করা সম্ভব? একটা দেশ চালাইতে গেলে 300 MP লাগে। কথা কোন? আর সারা পৃথিবীটা এক আল্লাহ কেমনে চালাইব? নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি একা চালানোর? কথা কোন আসেনি? আসেনি। আরে আজকে তো আমাদের ইমানের ভিতরে গড়বড় শুরু হয়ে গেছে। এদের কাছে ওই যুক্তি যে এক আল্লাহ কিভাবে তাম পৃথিবীটাকে চালাবে, এই জন্য তারা বলে আল্লাহর সাথে আরো ক্যাবিনেট আছে। এরা সাদরেও খুদা কয়, নাউজুবিল্লাহ কোন। ওরা বড় পাহাড় দেখলে কয় এটাও খুদা, বড় গাছ দেখলে কয় এটাও খুদা, বড় বিশাল একটা পাথর দেখলে কয় এটাও খুদা। কথা কোন ঠিক না? এই কাফেরগুলি সম্পর্কে আল্লাহ জানায় দিলেন, এরা কাফের। দুনিয়া এরা হচ্ছে হায়ওয়ান, জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক না? আপনারা বলতে পারেন, হুজুর কাফের যদি আল্লাহর কাছে এত নিকৃষ্ট হয়, তাহলে আমরা দেখি আমাদের মুসলমানের থেকেও অনেক কাফেরের বাড়িঘর আরো বেশি উন্নত। কথা কোন ঠিক কিনা?
অনেক কাফেরকে আমরা দেখি আল্লাহ তারে বিশাল বড় বড় প্রাসাদ, কোটি কোটি টাকার মালিক বানাইছেন। তার উদাহরণ নিতে গেলে মেয়ের বিবাহের সময় যেরকম তার মেয়ের বাবা বিবাহের আয়োজন করে, বরযাত্রীর জন্য খাবারের আয়োজন করে, সব আয়োজন বরযাত্রীদেরকে নিয়ে করা হয়, কিন্তু সেই বরযাত্রীর খাওয়ার মাহফিলের ভিতরে যার বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে 20-25টা কুত্তারও খাবার থাকে। থাকেনি কথা কন? বরং হেরা আরো বরযাত্রীর থেকে আরো বেশি পাওয়ারফুল খাবার খায়। কেমনে? মুরব্বী আসছে, বসছে, খাইতেছে। ডাক্তার হার্ট অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি, গরুর গোশত ধরতে, কথা কন? এখন বেঈ সাহেবের সামনে তো গোশতের বড় বড় টুকরা দিচ্ছে, কিন্তু ডাক্তার তো নিষেধ করে দিছে। বেঈ সাহেব একটু টান দিয়ে খাইয়া এটারে ফেলাইছে, কুত্তায় পুরা রানটা দইরা চাবাইছে। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। তো 2 নম্বর শ্রেণীর কথা বললেন, এরা কাফের, এরা দুনিয়ায় অপমানিত, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম। ওই জাহান্নাম, যেই জাহান্নামে আবাদুল আবাদ তাদেরকে জ্বলতে হবে। 3 নম্বর আরেকটা গোষ্ঠীর কথা বললেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমরা একটু জিকির করি ইনশাআল্লাহ, এসে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের এলাকার গর্ব, আলহামদুলিল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন হুজুরের আব্বাই যে আমার পাশে আছেন, অনেক বড় আলেমে দ্বীন। আপনাদের